গুড মর্নিং, টেস্ট অ্যান্ড ট্যুর অফ লাইফের আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকের দিনটি 3 এপ্রিল শুক্রবার, আর সময় এখন 7:15। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি দীঘাপুরীর ভিড় এড়াতে। আজ আমাদের ডেস্টিনেশন উড়িষ্যার বালাসোরের এক নির্জন সমুদ্র সৈকত, যার নাম হরিখি বিচ। জায়গাটি একদম মোহনার পাশে অবস্থিত, যেখানে সমুদ্র এসে মিশেছে শান্ত এক গ্রাম্য প্রকৃতির সাথে। এই সমুদ্র সৈকতটি ঝাউবনে ঘেরা এক অপের সমুদ্র সৈকত, আর আছে প্রচুর লাল কাঁকড়া। যারা আমাদের মতন একটু নির্জন ফাঁকা পরিবেশ পছন্দ করো, তাদের জন্য বেস্ট ডেস্টিনেশন। কলকাতা থেকে পারিখি সি বিচের দূরত্ব 252 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে 5.5 ঘন্টার মতো। আর আমাদের বাড়ি থেকে দূরত্ব দেখাচ্ছে মোটামুটি ওই একই 263 কিলোমিটার। সময় লাগবে সেম 5.5 ঘন্টা। আজকের প্রথম টোল পেরোলাম। আজকে আমাদের মোট 5টা টোল পেরোতে হবে। তবে মাঝে কোলাঘাটে একটু দাঁড়িয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। পরীক্ষিতে আমাদের আজকের ক্যাম্পটা অলরেডি বুক করা আছে। ব্রেকফাস্ট সেরে আমরা তারপর সোজা আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেব। পঁচিশ কিলোমিটার পার করে এসেছি। সময় এখন 8:05। ম্যাপে এখনো দেখাচ্ছে 228 কিলোমিটার বাকি, আর পৌঁছতে সময় দেখাচ্ছে 12:35। এর সাথে আরো 1 ঘন্টা এক্সট্রা অ্যাড করে নিচ্ছি। আমাদের পৌঁছতে প্রায় 1:30 বেজে যাবে। মাঝে ব্রেকফাস্ট আছে, আরো 1-2 বার একটু নামা হবে চা খাওয়ার জন্য। সব মিলে প্রায় 1 ঘন্টা এক্সট্রা ধরা হবে। এই আমাদের সেকেন্ড টোল পার করলেন। এখান থেকে কোলাঘাট এখনো 35 কিলোমিটার মতন বাকি আছে। তো যেতে এখনো মোটামুটি 40 মিনিট লাগবে। তো আমরা একটু দাঁড়িয়েছি এখানে একটু চা খাওয়ার জন্য। সামনে একটা ছোট্ট ঘুপচির মতন দোকান আছে, তো সেখান থেকে একটু চা খেয়ে আবার আমরা আগে রওনা দেবো। ব্রেকফাস্টটা সেরে নিলাম কোলাঘাটের হোটেল রয়্যাল বাংলা থেকে। ছেলে নিয়েছিল চিকেন স্যান্ডউইচ, বড় মশাই নিয়েছিল আলুর পরোটা, আর আমি নিয়েছিলাম ছোলে ভাটুরে। ব্রেকফাস্ট সেরে এবার আমরা আবার আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিচ্ছি। সামনে দেখাচ্ছে বালাসোর এখনো 76 কিলোমিটার। তবে রাস্তা খুব ভালো, আর কোলাঘাট ছাড়ার পর থেকে রাস্তার জ্যামটাও অনেকটা কমে গেছে। আর আমরা অনেকটা রাস্তা চলেও এসেছি, আর মাত্র 84 কিলোমিটার বাকি। টাইম দেখাচ্ছে 1:30 নাগাদ পৌঁছাবো। যারা নিজেরা গাড়ি নিয়ে আসতে চাও, তারা এখান থেকে রাস্তার দিকে একটু চোখ রাখো। সামনে গ্রিন বোর্ডে লেখা আছে নিধিপান্দা। এই নিধিপান্দার বোর্ড ক্রস করে প্রথম বাঁ দিকের কাটটা নিতে হবে। তারপর নেমে আবার বাঁ দিক দিয়ে একদম সোজা। একটু খেয়াল করো, ঠিক বাঁ দিক দিয়ে নেমে আমরা আবার এই বাঁ দিকের কাটটা দিয়ে সোজা বেরিয়ে যাব। বাঁদিকের রাস্তাটা এই রেল লাইনের সামনে এসে পৌঁছবে। এখানে এসে মনে হবে রাস্তা যেন শেষ। আমরাও প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে ভুল রাস্তায় চলে এসেছে নাকি, তবে না, ভুল রাস্তা না, একদম ঠিক রাস্তা নিয়েছি। এই রাস্তাটাই সোজা
একদম সোজা চলে যায় রেল লাইনের নিচ দিয়ে। তবে রাস্তাটা এখনো তৈরি হচ্ছে, সেই জন্য আমরা এই লোকাল যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এই বাঁ দিক দিয়ে একটা রাস্তা আছে, যে রাস্তাটাতে আমরা এখন যাচ্ছি, ঠিক রেল লাইনের একদম বাঁ দিক দিয়ে রাস্তাটা। এই রাস্তাটাই পারিখিতে যাওয়ার মেন রাস্তা। ঠিক রেল লাইন থেকে বাঁদিকে নিয়ে এরকম টানেলের ভিতর দিয়ে রাস্তাটা গিয়ে আবার সামনে রেল লাইনের উল্টো দিকে গিয়ে মিশবে। মানে ন্যাশনাল হাইওয়ে ছাড়ার পর থেকেই কিন্তু পুরো রাস্তাটাই গ্রামের মধ্যে দিয়ে। তবে রাস্তা ভালো, কিন্তু একটু আস্তে সাবধানে চালাতে হবে। গ্রামের রাস্তা বলে রাস্তায় প্রচুর গরু ছাগল বাচ্চাদের ঘোরাঘুরি দেখা যায়, তো একটু দেখে। ক্যাম্পে পৌঁছানোর 3 কিলোমিটার আগে থেকে রাস্তায় কাজ চলছে, তবে দেখে মনে হচ্ছে 1-2 মাসের মধ্যে পুরো রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ক্যাম্পে। একদম সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে, আর এই হলো বাঁদিকে আমাদের আজকের ক্যাম্প, মাই ব্রাইট ক্যাম্প। আর সামনেই দেখো ঝাউবন দেখা যাচ্ছে, ওটা পরে দেখবো, আগে দেখে নি আমাদের আজকে আস্তানাটা। এই হলো আজ আমাদের থাকার জায়গা, বেশ সুন্দর, চারপাশটা কিন্তু বেশ সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। আর এই চলে এসছে আমাদের আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক। আমরা আগে যাব একটু সমুদ্র দেখতে। ক্যাম্পের ভেতরে ছোট্ট গেট আছে, গেট থেকে বেরিয়েই সামনে এই দৃশ্য। বাদিকে আরো কিছু ক্যাম্প আছে, আরো কিছু তৈরি হচ্ছে। তবে ক্যাম্পের গেট থেকে বেরিয়ে এই ঝাউবনের জঙ্গল দারুণ। সামনে সমুদ্রের কি ভিউ দেখতে পাবো জানি না, তবে এখন যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সত্যিই খুব সুন্দর। ঝাউবন পেরিয়ে সমুদ্র, এই প্রথম এরকম একটা জায়গা দেখতে পেলাম। এই ক্যামেরা দিয়ে কি ভিউ দেখা যাচ্ছে জানি না, তবে সামনে আমি যা দেখতে পাচ্ছি সেটা কিন্তু দীঘা, পুরী বা মন্দারমণি থেকে সম্পূর্ণ আলাদা, দারুণ সুন্দর। দেখো চারপাশটা শুধু দেখো, সত্যিই সুন্দর। মানে আসার আগে ভাবতে পারিনি যে এতটা ভালো লাগবে, এতটা সুন্দর। একদম মানে ভীষণই ফাঁকা, বেশি লোকজন নেই, কিছু কিছু মানে সামান্য কিছু লোক দেখা যাচ্ছে। আর সত্যি দেখতে খুব সুন্দর, খুবই সুন্দর দেখতে। শুধু দেখো চারপাশটা। ছেলে এসেই ঝিনুক করতে শুরু করে দিয়েছে। সমুদ্রে আসার পর মানে যেখানে সমুদ্রে যাক না কেন সেখানে গিয়ে ওর এটা হচ্ছে একটা ফেভারিট অ্যাক্টিভিটির মধ্যে পড়ে, যে গিয়ে আগে ঝিনুক করো। এই দেখো শঙ্করটা কিন্তু বেশ বড়, আর দেখো শঙ্করটার ভিতরে কিন্তু প্রাণী আছে, শঙ্করটা জীবিত। মানে এই জিনিসটাও আমি আগে কোনোদিনও দেখিনি, মানে
অন্য কোথাও কোনো সমুদ্রের বিচে গিয়ে কিন্তু এই জিনিসটা দেখিনি, এই প্রথম দেখতে পেলাম। এখানে মোটামুটি বেশিরভাগই শঙ্খগুলোর মধ্যেই মানে প্রাণী আছে, প্রতিটাই মানে বেশিরভাগই শঙ্খগুলো জীবিত। এখন ভাটা চলছে, আর এটা যেহেতু মোহনা সংলগ্ন, তাই ভাটার সময় সমুদ্রের ঢেউ একদমই থাকে না, তাই লোকজন জলের মধ্যে দিয়ে হেঁটে বেশ অনেকটা দূর চলে যাচ্ছে। তাই বালির উপর জল দেখে বোঝা যাচ্ছে জোয়ারের সময় জল অনেকটা বেড়ে যায়। খেতে দারুণ। হ্যাঁ, ঝাল লাগছে? দারুণ লাগছে। ঝাল লাগছে? হ্যাঁ, দারুণ লাগছে। ঝাল লেগেছে? না, ঝাল লাগছে না, ঠিক আছে। এই ছিল আমাদের আজকের দুপুরের মেনু। স্যালাড, ভাত, ডাল, একটা ভাজি, সবজি, চিংড়ি মাছ, পমপ্লেট মাছ, আর শেষ পাতে চাটনি পাঁপড়। এই হলো রাতের বেলা ক্যাম্পের ভেতরের ভিউ। চারিদিকটা পুরো আলোয় ছেড়ে গেছে, খুব সুন্দর লাগছে। ক্যাম্পের ভেতরটা বেশ সুন্দর, আর ছেলে এসে ভীষণ খুশি, ভীষণ আনন্দ পেয়েছে, ওর মতন নিজের মতন খেলে যাচ্ছে। আমরা এখন আবার সেই ঝাউবন পেরিয়ে সমুদ্রের পাড়ে গিয়েছিলাম, সেখান থেকেই ফিরছি। এখানকার দাদারা একটা টর্চ দিয়েছিল, সেই টর্চ নিয়েই আমরা ঝাউবনের মধ্যে গিয়েছিলাম। এই রাতের অন্ধকারে টর্চ নিয়ে ঝাউবন পেরিয়ে সমুদ্রের পাড়ে যাওয়া যে কি একটা অদ্ভুত অভিজ্ঞতা, সেটা সত্যি বলে বোঝানো যাবে না। এটা না কেউ না এসে দেখলে বোঝানো ভীষণই মুশকিল। এই এখানে আমাদের সন্ধ্যেবেলার বারবিকিউ স্ন্যাক্স তৈরি হচ্ছে। এছাড়াও এর আগে এই ক্যাম্প থেকেই চা, সাথে আলুর পকোড়া আর ভেজ পকোড়া দিয়েছিল, সেটা অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে। গুড মর্নিং। এই হলো সকালে আমাদের ক্যাম্পের ভিউ। সকাল থেকেই বেশ রোদ। কাল রাতে ডিনার করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই ডিনারে কি ছিল বলা হয়নি। ডিনারে ছিল রুটি, চিকেন, মিষ্টি আর চাটনি পাঁপড়। কালকে তোমাদের রুমটা দেখানো হয়নি। এই হলো আমাদের রুমটা একটু ছোট। এই হচ্ছে একটা বেডের পাশে এই ড্রেসিং টেবিল, আর এই হলো এসি। সামনে এখানে একটা টেবিল আছে, আর পাশে আছে একটা চেয়ার, আর এই সামনে হচ্ছে মানে বাথরুমটা বেশ পরিষ্কার। বাথরুমটা ছোট, বাথরুমটা ঠিকঠাকই আছে, বেশ পরিষ্কার। রুমটা একটু ছোট, কিন্তু ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের এই রুমটা হলো প্রিমিয়াম কটেজ, আর এই রুমটার ভাড়া হলো পার পার্সন এখন 1900 টাকা। তবে সিজন অনুযায়ী কম বেশি হয়, এখন অফ সিজন চলছে, তো সিজনের সময় হয়তো সামান্য দামটা বাড়তেও পারে। আমরা এখন চলে এসেছি একটু সাইট সিন করতে। এখানে আশেপাশে অনেক কটাই সাইট সিন আছে, তবে আমাদের হাতে যেহেতু একদিনই, আমরা বেশি সাইট সিন করবো না। তো সামনে তোমরা যে এটা দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে বুধা বালাঙ্গা নদী। এটি এখানকার বিখ্যাত নদী, আর এই নদীটির ইতিহাসও আছে। কম বেশি সব বাঙালি হয়তো জানে এই নদীটির ব্যাপারে। এই নদীতেই বাঘাযতীন ইংরেজদের সঙ্গে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছিল। তো আমরা এখন সেই জায়গাটা দেখতে যাব। এই আশেপাশে যে জাহাজগুলো দেখতে পাচ্ছ, এই জাহাজগুলো হলো প্রতিটাই সমুদ্রে যায় মাছ ধরতে। আর এই যে জায়গাটা হচ্ছে সেই পয়েন্টটা, যেটাকে বলে হচ্ছে বাঘাযতীন পয়েন্ট। এখানেই বাঘাযতীন ইংরেজদের সঙ্গে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছিল। পুরো জায়গাটা যেন একদম সেই সুন্দরবনের মতন, ভীষণই সুন্দর। এই নদীটা নাকি আগে এত বড় ছিল না, পরে নাকি সেই বন্যায় বানে এতটা বড় হয়ে গেছে। বাঘাযতীন ভিউ পয়েন্ট দেখে আমরা এখন চলে এসেছি এখানে একটা ছোট্ট আইল্যান্ডে। এই আইল্যান্ডটা একদম নদী আর সমুদ্রের ঠিক মাঝখানে একটা ছোট জায়গা, আইল্যান্ডের মতন। তো সেখানে এনে আমাদের নামিয়ে দিল। আমরা এখন এখানে এই কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আবার ফিরে যাব।
ক্যাম্পে ফিরে, যেহেতু আমাদের আর সমুদ্রে যাওয়ার সময় নেই, কেন বাড়ি ফিরতে হবে অনেকটা পথ। সেজন্য আমার ছেলে এখানেই সমুদ্রে নেমে গেছে, তো এখানে একটু লাফালাফি করবে, তারপরে আমরা এখান থেকে ফিরে যাব। এই হলো আমাদের সকালের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আছে লুচি, ঘুগনি, ডিম আর স্যালাড। বাড়ি ফেরার আগে একবার সেই ঝাউবন পেরিয়ে একবার সমুদ্র দেখতে যাওয়া, মানে এত এত ভালো লেগেছে যে বারবার শুধু এইদিকে ছুটে আসছি। তো যাই হোক, যাওয়ার আগে আর একবার দেখে যাই। এবার বিদায়ের বেলা, আবার দেখা হবে অন্য কোনো নতুন জায়গায় নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করো।